নমস্কার বন্ধুরা, লোকসভা ভোটের যে আর বেশি বাকি নেই সেটা আমরা প্রত্যেকেই জানি। এমনকি আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত স্কুল রয়েছে সেখানে সেন্ট্রাল বাহিনীর যে রুট মার্চ চলছে সেটি আমরা দেখতে পাচ্ছি অনেকেই। পাশাপাশি যে সমস্ত বাসে করে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে সেটিও আমাদের চোখে পড়ছে। আর এরকমই একটি পরিস্থিতির মধ্যে ঠিক ভোটের আগেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বিশেষ একটি উপহার দিতে চলেছে রাজ্যের সরকার। এবং যেমনটি জানা যাচ্ছে যে নির্বাচনের মুখে রাজ্য সরকারি কর্মীদের জন্য একটি উপহার কিন্তু চলে এসেছে। হঠাৎই পদোন্নতির বিপুল সুযোগ চলে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের সামনে। রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্থার দপ্তরের একটি নতুন বিবৃতি চলে এসেছে, যার ফলে হাসি ফুটেছে রাজ্য সরকারের অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের কর্মীদের মুখে। কারণ এবার থেকে বিভিন্ন দপ্তরের সচিব পদে প্রমোশন পাওয়া যাবে বা পদোন্নতি হবে, আরও অনেকটাই সহজ হয়ে গেল সেই পদটি। রাজ্য সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ কর্মীবর্গ ও প্রশাসনিক দপ্তরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, এখন থেকে কেউ ২ বছর যুগ্ম সচিব পদে দায়িত্ব সামলালেই তাকে সচিব পদে পদোন্নতি দেওয়ার বিষয়টিকে বিবেচনা করা হবে। একই রকমভাবে কেউ উপসচিব পদে ২ বছর যদি দায়িত্ব সামলায় তাকে যুগ্ম সচিব নিয়োগ করা হবে বলে এরকমই একটি বিবেচনা করে দেখবে সরকার, যেমনটি জানা যাচ্ছে। তবে উল্লেখ্য এই কথাটি বলতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের পদোন্নতির নিয়মটি যেমন জটিল তেমনি বহুদিন ধরে বিতর্কে বিদ্ধ হয়ে রয়েছে। কর্মজীবনের শুরুতে সরকারি সচিবালয়ে নিযুক্ত হলে সেই কর্মী দ্রুত গতিতে পদোন্নতি পেয়ে থাকেন। কিন্তু যারা জেলায় বা ব্লক স্তরের দপ্তরে নিযুক্ত হয়েছেন সেই কর্মীরা বহু সময় প্রত্যাশা মতো পদোন্নতি পান না বলে তাদের অভিযোগ রয়েছে। আগেই পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছিল তারা পদোন্নতির এই বৈষম্য ঘুচিয়ে একটি সর্বজন গ্রহণযোগ্য নিয়ম চালু করবে। আর ঠিক সেই বিষয়েই মাসখানেক আগে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল এবং সেই সূত্র ধরে এই নতুন বিজ্ঞপ্তি চলে এসেছে বলে মনে করছে সমস্ত বিশেষজ্ঞরা। নিচু তলার কর্মীরাও যাতে পদোন্নতি পেয়ে যায়, বিশেষ সচিব পর্যন্ত হতে পারেন, তার জন্য সম্প্রতি রাজ্য সরকারের সচিবালয়ে ৯২টি অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। সহসচিব, উপসচিব, যুগ্ম সচিব এবং অতিরিক্ত সচিবের পদ মিলিয়ে এই অতিরিক্ত শূন্য পদগুলি তৈরি করা হয়েছিল, যাতে নিচুতলার কর্মীদের পদোন্নতি দিয়ে সেক্রেটারিয়েটে নিয়ে আসা যায় এবং তারা যাতে রাজ্য সরকারের সচিব পদমর্যাদার চাকরির সুযোগ পান, তার জন্যই এরকম একটি পদক্ষেপ নেওয়া হয়েছিল। অবশেষে সেই বিষয়ে সুনির্দিষ্ট নীতি ঘোষণা করল রাজ্য সরকার, এমনটাই জানা যাচ্ছে। তবে এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে একটি ওয়াকিবহাল ব্যক্তি জানিয়েছেন যে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সচিবালয় বা যে সমস্ত সরকারি ভাষায় সেক্রেটারিয়েট নামে পরিচিত রয়েছে সেখানে কর্মরত কর্মীদের বেশ দ্রুতগতিতে পদোন্নতি হয়েই থাকে। অথচ একই চাকরির পরীক্ষা দিয়ে কেউ যদি ডিরেক্টরেট বা আঞ্চলিক কার্যালয়ে নিযুক্ত হয়ে থাকেন, তাদের পদোন্নতি শামুকের গতিতে হয় বলে তার অভিযোগ রয়েছে। বিষয়টি সরকার পর্যন্ত মেনে নিয়েছে। আর এটা যে বর্তমান তৃণমূল সরকারের আমলের সমস্যা তা কিন্তু নয়। সেই বাম আমল থেকে এই বিষয়ে চলে আসছে। বারবার সরকারি কর্মীরা এ বিষয়ে সঠিক পদক্ষেপ গ্রহণের দাবি জানালেও তাতে কোনোরকম কোনো কাজ হয়নি। তবে শেষ পর্যন্ত এই বৈষম্য দূর হওয়ার সম্ভাবনা একটি রয়েছে এবং উজ্জ্বল হয়ে উঠেছে। তারই ফলশ্রুতি হিসাবে এমন একটি বিজ্ঞপ্তি চলে এসেছে বা আসতে চলেছে বলেই দাবি করছে শাসক ঘনিষ্ঠ যে সমস্ত মানুষজন রয়েছে তারা। তো বন্ধু, এই ছিল আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একটি খবর যেটি ভোটের মুখে চলে এসেছে এবং খুবই একটি ভালো খবর। আপনাদের কি বক্তব্য রয়েছে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে আপনার সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থাকুন। গুড বাই।